এবার আমরা সৃজনশীল দেখব 28 নম্বর। বলা আছে ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেমি এবং বিসি সমান 12 সেমি। তাহলে এখানে দেখলাম যে এবিসি ত্রিভুজের বি কোণ যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এর সমান হয়। আর বিসি সমান হচ্ছে 5 সেমি, আর এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। এবার বলছে প্রথম বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু আমরা একটা সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজ আঁকি। এখানে আমরা লিখলাম যেহেতু কোণ বি 90 ডিগ্রি, সেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ আর এসি হচ্ছে এর অতিভুজ হবে। আমরা সেই অনুপাতে ত্রিভুজটা আঁকি। এসি হচ্ছে এর অতিভুজ, আর এবি সমান 5 সেমি, এই হচ্ছে এবি, এটা হচ্ছে 5 সেমি, আর বিসি হচ্ছে 12, এই হচ্ছে বিসি, এটা হচ্ছে 12 সেমি। এখন সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে পিথাগোরাসের একটা সূত্র আছে, আমরা জানি, সেটা লিখবো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার কত? এবি তার স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, ভূমি হচ্ছে বিসি তার স্কয়ার। ওই যে আমরা পিথাগোরাসের সূত্র শিখেছিলাম যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা। বা এই যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, এবি কত? এবি হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস বিসি হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার, বা এসি স্কয়ার ইকুয়াল টু 5 এর স্কয়ার করলে 5 5 25 হয়, প্লাস 12 এর স্কয়ার করলে 12 12 144 হয়। বা এখানে এসি স্কয়ার, এখানে 25 আর 12 যদি আমরা যোগ করি তাহলে 169 আসে। বা এই স্কয়ারটা এপাশে গেলে রুট হয়ে যাবে, বর্গ পাশে গেলে বর্গমূল হয়ে যাবে। এসি সমান রুট 169, অতএব এসি সমান 169 এর যদি আমরা বর্গ করি তাহলে আসে প্লাস মাইনাস 13, কিন্তু যেহেতু বাহুর মান কখনো মাইনাস হতে পারে না, সেই শুধু প্লাস মান গ্রহণযোগ্য, তাহলে এখানে হবে 13। তাহলে এসি সমান হচ্ছে 13। যেহেতু আমাদের প্রথম এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অতএব এসি সমান 13। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। খ নম্বর বলা হচ্ছে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কোণ সি সূক্ষ্মকোণ, এই যে থিটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে আমাদের সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে খ নম্বরে আমরা জানি এখন সাইন থিটা এবং কস থিটার যে অনুপাত সেটা লাগবে। আমরা জানি ত্রিকোণমিতিক কোণগুলোর যে অনুপাতের সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা যে সূত্র পেয়েছিলাম সেটা হচ্ছে অলস, অভুক আর ভুলটে। অলস মানে হচ্ছে এখানে অলসের স হচ্ছে সাইন, আর লতে হচ্ছে লম্ব, অতে হচ্ছে অতিভুজ। এখানে সাইন থিটা এর মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর সাইনের বিপরীত কিন্তু হচ্ছে, আমাদের ওগুলো দরকার নাই, এইটাই যেগুলো দরকার আমরা শুধু সেগুলো শিখি। অভুক, এখানে হচ্ছে কস থিটা, কস থিটা এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা দেখলাম যে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা লিখলাম লম্ব বাই অতিভুজ, আর কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আমরা সেটাও লিখলাম ভূমি বাই অতিভুজ। এবার আমরা মানগুলো দেখি। লম্ব কত? লম্ব হচ্ছে এটা, লম্ব হচ্ছে 5, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ওটা, এই এসি, এসি আমরা পাইছিলাম 13, তাহলে এখানে অতিভুজ হচ্ছে 13, আর ভূমি হচ্ছে 5, ভূমি হচ্ছে এখানে 12, ভূমি হচ্ছে 12, আর অতিভুজ তো 13 আছে। এবার আমাদের বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে বলছে। এখন আমরা লিখবো অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটা সমান হচ্ছে 5/13 প্লাস কস থিটা হচ্ছে 12/13। এখানে লসাগু হচ্ছে 13, তাহলে উপরে হয় 5 প্লাস 12, 17/13। তাহলে এটা হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। এবার আমরা গ নম্বর দেখব। গ নম্বর বলা হচ্ছে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec থিটা প্লাস cos থিটা।
অথবা দেখা উদ্দীপকের আলোকে দেখা হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, সেটা দেখাতে হবে। তাহলে যেহেতু উদ্দীপকের আলোকে দেখাতে বলছে, তাহলে আমাদের এখানে sec থিটা এবং cos থিটার যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা আমাদের লাগবে। তাহলে আমরা জানি sec থিটা সমান অতিভুজ বাই লম্ব, কারণ আমরা এখানে শিখেছিলাম যে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন cos এর বিপরীত যেহেতু sec, তাহলে cos যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, সেজন্য অতিভুজ বাই ভূমি। আর sin থিটা সমান শিখেছিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে sin এর বিপরীত হচ্ছে cosec, তাহলে সেখানে হবে কি sin যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে cosec হবে অতিভুজ বাই লম্ব, সেটা আমরা লিখলাম অতিভুজ বাই লম্ব। এবার আমরা মানগুলো লিখি। এখানে অতিভুজ কিন্তু এটা এসি এর মান হচ্ছে 13, আমরা সেটা লিখলাম। তারপর হচ্ছে ভূমি হচ্ছে 12, ভূমি লিখলাম। এরপর এখানে অতিভুজ হচ্ছে 13 আর লম্ব হচ্ছে 5, আমরা সেটা লিখলাম। এবার লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে সেটা দেখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, তাহলে আমরা লিখলাম sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এবার দেখি sec স্কয়ার থিটা সমান হচ্ছে sec থিটা সমান হচ্ছে এটা 13/12, তাহলে আমরা লিখলাম 13/12, যেহেতু স্কয়ার আছে তাহলে হলো স্কয়ার প্লাস এটা হচ্ছে 13/5 তার হোল স্কয়ার। এবার হচ্ছে এই স্কয়ার মানে 13 এর স্কয়ার 12 এর স্কয়ার, 13 এর স্কয়ার করলে 169 আসে আর 12 এর স্কয়ার করলে 144 আসে, প্লাস 13 এর স্কয়ার করলে 169 আর 5 এর স্কয়ার করলে 225। এখানে 144 আর 25 এর লসাগু হবে 100, যেহেতু কোনো ভাগ করা যায় না করে দিয়ে, তাহলে ডাইরেক্ট গুণ, তাহলে 3600, এটা দিয়ে এটারে ভাগ করলে হচ্ছে 25 হয়, 25 দিয়ে এটা যদি গুণ করি তাহলে হয় 4225 প্লাস 25 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হয় 144 দিয়ে 169 কে গুণ করলে হয় 24336। এবার আমরা উপরেরটা যদি যোগ করি তাহলে হয় 2856 অন ভাগ নিচে যেটা আছে সেটা থেকে যায়। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্সার। এবার রাইট হ্যান্ড সাইড কি হয় আমরা দেখি। রাইট হ্যান্ড সাইড আছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, তাহলে আমরা লিখলাম sec স্কয়ার থিটা প্লাস ইনটু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা সমান কি আছে আমরা জানি, sec থিটা সমান হচ্ছে 12/13 তার স্কয়ার ইনটু cosec স্কয়ার থিটা হচ্ছে 13/5 তার স্কয়ার। এবার উপরে 169 গুণ করলে আর 12 গুণ করলে 144 ইনটু 169 5 আর 5 গুণ করলে হয় 5 5 25। 144 আর 25 যদি আমরা গুণ করি তাহলে হয় 3600 আর 169 আর 169 যদি আমরা গুণ করি তাহলে 2856 অন হয়। তাহলে আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইডও যা হয়েছে রাইট হ্যান্ড সাইডও তাই হয়েছে কিন্তু। তাহলে এখানে বলছে দেখাও যে এটা ইকুয়াল টু এটা, অথবা উদ্দীপকের আলোকে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলছে তাই শুড। তাহলে আমাদের সম্পূর্ণ 28 নম্বরের অ্যান্সারটা হলো এমন ক খ গ। 29 নম্বরে বলা আছে, 29 নম্বরে একটা ত্রিভুজ দেওয়া আছে এবি বিসি। এখানে হচ্ছে বলা আছে এসি এর পরিমাণ কত, অর্থাৎ এই অতিভুজের পরিমাণ চাইছে। আর খ নম্বর বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। গ নম্বর বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এখানে হচ্ছে এই এক্স প্লাস ওয়াই আছে আর এখানে এক্স মাইনাস ওয়াই আছে, সেখান থেকে আমাদের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম ক নম্বরটা করি। আমাদের উদ্দীপক থেকে দেখতেছি এই ত্রিভুজটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ, যেহেতু বিকোণ সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমাদের এসি এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ অতিভুজের মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে লিখতে পারি প্রদত্ত
এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের আমরা যে উপপাদ্য শিখেছি সেটা হচ্ছে অতিভুজের স্কয়ার, বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এখানে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি কত, এবি হচ্ছে কিন্তু অন স্কয়ার প্লাস বিসি হচ্ছে √3, তাহলে √3 স্কয়ার, বা এসি এর বর্গ, আর অনের বর্গ করলে অনই হয়, কারণ অনকে 2 বার গুণ করলে বা 4 বার গুণ করি অন হয়, প্লাস √3 এর যদি বর্গ করি রুটে বর্গে কাটা গেলে 3 থাকে, বা এসি স্কয়ার সমান এখানে হয় 4, বা এসি সমান এই বর্গ এই পাশে গেলে হয়ে যাবে বর্গমূল, অতএব এসি সমান 4 এর বর্গমূল করলে হয় 2। তাহলে এসি সমান কত হলো 2। আমরা ক নম্বরের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। খ নম্বর যেটা বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো, তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা পাই এখানে প্রথম হচ্ছে tan a। tan a যখন হবে তখন এটা হচ্ছে এটার বিপরীত হবে হচ্ছে লম্ব, যেটা ধরতে হবে, অর্থাৎ tan a এটা যদি হয় তাহলে এর বিপরীত বাহু হবে যে লম্ব, তাহলে এটা হবে লম্ব। আমরা জানি tan এর সূত্র জানি, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আমরা দেখছি ভুলটে এখানে হচ্ছে tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমরা লিখি লম্ব বাই ভূমি, তাহলে tan a এটা হচ্ছে tan a, এর বিপরীত বাহু হবে লম্ব, তাহলে লম্ব হবে √3, আর এটা যদি লম্ব হয় তাহলে ভূমি হবে এটা অন। এখন এই √3 বাই অনকে আমরা √3 লিখতে পারি, কারণ অন দিয়ে যাকে ভাগ করা হবে সেটাই থেকে যাবে। আর tan c সমান কত, tan c সমান tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আমরা সেটা লিখলাম। এখন এখানে হচ্ছে যেহেতু c এর বিপরীত হবে লম্ব, তাহলে লম্ব হবে এটা অন, আর ভূমি হবে তাহলে √3, তাহলে এখানে অন বাই √3 কিন্তু থাকে। তাহলে আমরা tan a এবং tan c এর মান পেয়ে গেলাম, অতএব tan a প্লাস tan c ইকুয়াল টু, tan a কত, tan a হচ্ছে √3 প্লাস tan c হচ্ছে অন বাই √3। এবার আমরা এটার যদি লসাগু করি, লসাগু হয় √3 দিয়ে √3 কে গুণ করলে হয় √3 এর বর্গ প্লাস এখানে হবে অন। এখানে আমরা খেয়াল করি এই যে √3 যদি লসাগু হয় তাহলে এর নিচে একটা অন আছে, অন দিয়ে যদি আমি √3 কে ভাগ করি তাহলে কিন্তু √3 হবে। এবার √3 দিয়ে যদি √3 কে গুণ করি √3 এর স্কয়ার হবে। এবার এখানে যদি √3 দিয়ে √3 কে ভাগ করি তাহলে অন হবে, অন দিয়ে যদি অনকে গুণ করি তাহলে কিন্তু অনই হবে। এবার নিচে হয় √3, এখানে রুটে বর্গে কাটা গেলে থাকে 3 প্লাস অন, তাহলে উপরে হয় 3 আর 1 4 বাই √3, তাহলে tan a প্লাস tan c এর মান 4 বাই √3। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। গ নম্বর বলছে x ও y এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব, আমরা পাইছি খ নম্বর থেকে যেটা পাইছি সেটা হচ্ছে tan a সমান পাইছি √3 বাই অন, tan a সমান tan এর মান পাইছি আমরা সরাসরি √3, বা এখানে tan a হচ্ছে √3, tan a সমান tan √3 এর মান আমরা দেখব, আমরা দেখি tan √3, এই যে tan √3 এর মান কিন্তু 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি tan 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রির মান কিন্তু √3, তাহলে tan 60 ডিগ্রি, বা এখান থেকে দুই পাশ থেকে যদি tan চলে যায় তাহলে a সমান 60 ডিগ্রি থাকে, বা আমরা চিত্র থেকে দেখি এই এর মান ছিল হচ্ছে x প্লাস a কোণ হচ্ছে x প্লাস y, তাহলে এর জায়গায় আমরা x প্লাস y লিখতে পারি, x প্লাস y সমান 60 ডিগ্রি। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। আবার
আমরা পেয়েছিলাম tan c, tan c সমান আমরা এটা পেয়েছিলাম, tan c সমান কিন্তু আমরা এখানে 1/√3 পেয়েছিলাম, এই যে এখানে 1/√3 পেয়েছিলাম, তাহলে আমরা সেটা লিখলাম 1/√3 বা tan c সমান tan 1/√3 এর মান আমরা দেখব। এই tan 1/√3 এর কোণ অনুপাত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 1/√3 এর জায়গায় আমরা tan 30 ডিগ্রি লিখতে পারি, 1/√3 এর জায়গায় tan 30 ডিগ্রি লিখতে পারি। বা উভয় পক্ষ থেকে যদি tan চলে যায় তাহলে c = 30 ডিগ্রি থাকে। বা আমরা জানি c, এখানে c সমান কি দেখছিলাম, আমরা দেখি c সমান x - y, তাহলে c এর জায়গায় আমরা x - y লিখতে পারি = 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং যোগ করব। 1 নং যোগ 2 নং সমীকরণ, 1 নং আছে x + y = 60 ডিগ্রি, আর 2 নং হচ্ছে x - y = 30 ডিগ্রি। তাহলে y আছে প্লাস, y আছে মাইনাস, তাহলে y কাটা যায়, তাই 2x = 60 আর 30 হচ্ছে 90 ডিগ্রি, বা x = এই 90 ডিগ্রি ভাগ 2, অতএব x = 45 ডিগ্রি। এবার x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলে অন্য একটা মান পেয়ে যাব। x এর মান 1 নং বসাই, এক নং কত আছে, x + y = 60 ডিগ্রি, বা x এর জায়গায় বসাবো আমরা 45 ডিগ্রি প্লাস y = 60 ডিগ্রি, বা y = 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, তাহলে y = 60 থেকে 45 বাদ গেলে থাকে 15 ডিগ্রি, অতএব y = 15 ডিগ্রি। আমাদের x ও y এর মান নির্ণয় করতে বলছিল, তাহলে আমরা লিখলাম নির্ণয় মান x = 45 ডিগ্রি এবং y = 15 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সম্পূর্ণ 29 নম্বর অঙ্কটা দাঁড়ায় সৃজনশীল 30 নম্বর। বলা আছে sin θ = p, cos θ = q, tan θ = r, যেখানে θ হচ্ছে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির ছোট। ক নম্বর বলছে r = √3 1 হলে θ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম ক নম্বর করি। এখানে আমরা দেখি দেওয়া আছে r যেহেতু আছে, তাহলে r এর সাথে সম্পর্কিত এটা লাগবে, তাহলে দেওয়া আছে tan θ = r। আমরা ক নম্বরে এখানে আমাদের যেটা দেয়া আছে r = √3, এটা দেওয়া আছে √3 দেওয়া আছে, বা আমরা r এর জায়গায় লিখতে পারি কি tan θ = এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/3। কারণ কি আমাদের এখানে a টু দি পাওয়ার যদি -1 হয় তাহলে আমরা লিখতে পারি 1/a, a টু দি পাওয়ার যদি -5 হয় তাহলে লিখতে পারি 1/a⁵, এরকম লিখতে পারি। সেই অনুপাতে 3 টু দি পাওয়ার -1 হলে 1/3 লিখতে পারি আমরা। বা এখানে tan θ, আর এটারে যদি আমরা রুট করি তাহলে 1 এর রুট করলে 1 হয়, আর √3 এর রুট করলে √3 হয়। বা tan θ = 1/√3 এর মান কত আমরা দেখি। এই যে tan এর সাথে সম্পর্কিত 1/√3 সমান কিন্তু 30 ডিগ্রি, তাহলে 1/√3 সমান আমরা tan √30 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে হয় tan 30 ডিগ্রি। বা উভয় পক্ষ থেকে যদি tan চলে যায় তাহলে θ সমান 30 ডিগ্রি হয়। ক নম্বরে কিন্তু আমাদের θ এর মান নির্ণয় করতে বলছিল, অতএব θ সমান, এটা হলো ক
ক নম্বরের অ্যান্সার। ক নম্বর বলছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখানে পি আর কিউ সম্পর্কিত আছে, তাহলে পি সমান হচ্ছে সাইন থিটা আর কিউ সমান হচ্ছে কস থিটা। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে সাইন থিটা সমান পি আর কস থিটা সমান কিউ। এখন এখানে আমাদের পি প্লাস কিউ সমান √2 আছে, বা এই যে আমাদের এখানে পি প্লাস কিউ সমান √2 আছে, আমরা সেটা লিখলাম। এখন পি মানে কি? পি মানে হচ্ছে সাইন থিটা আর কিউ মানে হচ্ছে কস থিটা ইকুয়াল টু √2, বা এখানে আমরা লিখলাম সাইন থিটা ইকুয়াল টু এই √2 আর এই কস থিটা এর পাশে আছে প্লাস, এর পাশে গেলে হয়ে যাবে মাইনাস কস থিটা। আমাদের থিটা এর মান নির্ণয় করতে হবে, বা উভয় পক্ষে আমরা বর্গ করি, তাহলে এখানে হয় সাইন স্কয়ার থিটা প্লাস 2 মাইনাস √2 মাইনাস, তাহলে এ পাশেও বর্গ করলাম এ পাশেও বর্গ করলাম, বা এখানে সাইন স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর এদিকে √2 মাইনাস কস থিটা। তার মানে এটাকে যদি আমরা মনে মনে এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে √2 আর বি মানে হচ্ছে কস থিটা, তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার মানে কস স্কয়ার থিটা, বা 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু রুটে বর্গে কাটা গেলে এখানে থাকে 2 মাইনাস এখানে থাকে 2 √2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, বা আমরা সব এক পাশে নিয়ে আসি 1 মাইনাস কস স্কয়ার থিটা, এই 2 এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে 2 √2 কস থিটা, এটা প্লাস আছে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু এ পাশে থাকবে 0, বা আমরা এখানে দেখি একটা মাইনাস কস স্কয়ার থিটা আছে একটা মাইনাস কস স্কয়ার থিটা আছে, তাহলে মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস এখানে 2 √2 কস থিটা, এটা লিখলাম। আর এখানে হচ্ছে প্লাস 1 আর এই হচ্ছে মাইনাস 2, তাহলে যোগ বিয়োগ করলে মাইনাস 1 থাকবে ইকুয়াল টু 0। এরপর আমরা এখানে চলে আসি, এখানে উভয় পাশে হচ্ছে মাইনাস 1 কমন নিই, মাইনাস 1 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস হয়ে যাবে এটা 2 √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ মাইনাস 1 দিয়ে গুণ করছি বা মাইনাস 1 কমন নিলাম, তাহলে যে চিহ্নগুলো আছে সবগুলো বিপরীত হয়ে যায়, এটা হয়ে যাবে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, সেটাই আমরা লিখলাম। বা আমরা যদি এটাকে একটু এভাবে লিখি √2 cos থিটা তার হোল স্কয়ার লিখি তাহলেও কিন্তু হয়, অর্থাৎ 2 cos স্কয়ার থিটাকে আমরা √2 cos থিটা লিখতে পারি, কারণ এই যে স্কয়ার এই √2 এর স্কয়ার আবার cos থিটার স্কয়ার, তাহলে √2 এর যদি স্কয়ার করি তাহলে রুটে বর্গে কাটা গেলে কিন্তু আবার 2 থাকে, আর cos স্কয়ার থিটা আমরা যদি cos থিটা লিখি স্কয়ার করলে cos স্কয়ার থিটা কিন্তু হয়, তার মানে এটার জায়গায় কিন্তু আমরা এটা লিখতে পারি মাইনাস, এখানে আমরা যদি এটাকে একটু এভাবে লিখি 2 ইনটু √2 ইনটু cos থিটা ইনটু 1 যদি আমরা লিখি এখানে ইনটু, তার মানে হচ্ছে এই অন দিয়ে যদি গুণ করি এখানে গুণ চিহ্ন, অন দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু এটাই থাকে, আবার এটাই হয় কিন্তু, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র এখানে অনেকটা লিখলাম সূত্র ফলানোর জন্য, আর এখানে অনের জায়গায় এই যে অন আছে আমরা অনের জায়গায় লিখলাম 1 স্কয়ার ইকুয়াল টু 0। বা এখন আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে হচ্ছে এই হলো a মাইনাস এই হলো b হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বা √2
কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু এই বর্গ এপাশে গেলে হয়ে যাবে রুট, জিরোর রুট করলে জিরোই থাকবে, বা রুট টু কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা কস থিটা ইকুয়াল টু এই 1 মাইনাস এপাশে মাইনাস আছে এপাশে গেলে হয়ে যাবে প্লাস, আর এই রুট টু এপাশে আছে গুণ আকারে এপাশে গেলে হয়ে যাবে ভাগ, বা cos থিটা ইকুয়াল টু, এখন cos রুট টু এর মান কত আমরা সেটা দেখব। এই যে cos 1/√2 এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি cos 45 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে cos cos যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি থিটা সমান 45 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলছিল প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আর আমরা এখানে প্রমাণ করলাম যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে প্রুভড। তাহলে আমাদের খ নম্বর কিন্তু এখানে শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের খ নম্বর এখান থেকে, তারপর আমরা এখান থেকে আসলাম। এখানে একটু খেয়াল করি যে মাইনাস 1 যদি এপাশে যায় তাহলে প্লাস 1 হয়ে যায়, তাহলে এখানে প্লাস 1 গেল, আর এই রুট টু এপাশে আছে গুণ আকারে এপাশে গেলে হয়ে যাবে ভাগ। গ নম্বর বলছে 7p² প্লাস 3q² ইজ ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল টু 1/√3, এটা দেখাতে হবে। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু p আর cos থিটা ইজ ইকুয়াল টু q, যেহেতু p আর q এর সাথে সম্পর্কিত আমরা এই দুটো নিলাম, আর এর সাথে সম্পর্কিতটা লাগবে না তাই আমরা নিলাম না। এখন 7p² প্লাস 3q² ইজ ইকুয়াল টু 4, বা এখানে শুধু মান বসাই দেব 7p², p² মানে হচ্ছে p হচ্ছে sin, এই যে স্কয়ার তাহলে sin থিটা হবে, sin স্কয়ার থিটা হবে, প্লাস 3q² থিটা, q মানে হচ্ছে cos থিটা, তাহলে q² থিটা মানে cos স্কয়ার থিটা হবে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4, বা আমরা যদি এটাকে একটু ভাঙাই তাহলে 4 sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, অর্থাৎ 7 sin স্কয়ার থিটা 4 sin স্কয়ার থিটা আর 3 sin স্কয়ার থিটা, তাহলে 4 আর 3 আবার কিন্তু 7 হয়, প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4, বা এখানে 4 sin স্কয়ার থিটা প্লাস আমরা এখান থেকে 3 কমন নিলাম, 3 যদি কমন নিই তাহলে এখান থাকে sin স্কয়ার থিটা প্লাস এখানে থাকে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে 3 sin স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা, আমরা এখান থেকে 3 কমন নিলাম, তাহলে এখান থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, বা 4 sin স্কয়ার থিটা প্লাস এখানে 3 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আমরা সূত্র শিখেছি sin থিটা প্লাস cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1 হয় ইকুয়াল টু 4, বা এখানে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু এই যে 3 আর গুণ করলে কিন্তু 4 3 একে 3 হয়, আর এখানে ওই পাশে 4 আছে 3 ওই পাশে নিয়ে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, বা এখানে আমরা দেখি 4 ইন্টু সাইন স্কয়ার থিটার মান হচ্ছে, আমরা এখানে লিখি 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু পাশে থাকে 1, কারণ 4 এর থেকে 1 গেলে থাকে 3, এই 4 এর থেকে 3 গেলে থাকে 1, বা এই যে 4 আছে 4 আমরা বাম পাশে নিয়ে যাব, আর এখানে সাইন স্কয়ার থিটার মান হচ্ছে 1/cosec স্কয়ার থিটা, এখানে কি করলাম এই 4 কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 4 ওই পাশে নিয়ে গেলে গুণ আকারে আছে এই পাশে 4 ভাগ হয়ে যাবে, আর এই পাশে থাকে শুধু sin স্কয়ার থিটা, এখন sin স্কয়ার থিটার মান 1/cosec স্কয়ার থিটা, বা এটারে যদি আমরা বিপরীতকরণ করি অর্থাৎ হরকে লবকে হর যদি করি উভয় পক্ষে, তাহলে নিচে এখানে হবে cos স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা বাই 1, এখন অন তো নিচে দেয়া লাগে না, আবার এখানেও হবে 4/1, তাহলে অন তো নিচে দেয়া লাগে না তাই 4, বা অর্থাৎ আমরা বিপরীতকরণ করলাম। এবার cosec স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু এপাশে 4 থাকে, বা এখানে cot স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে আছে 4, এই অন এ পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস, বা এখন cot স্কয়ার থিটা মানে হচ্ছে cot স্কয়ার থিটার সূত্র 1/√3
tan স্কয়ার থিটা, আর এখান থেকে 4 এর থেকে 1 চলে গেলে থাকবে 3। এবার আমরা একটু এদিকে চলে আসি, বা এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আরো এক লাইন যদি করি, তাহলে আমরা এখানে যদি আবার একবার বিপরীতকরণ করি, তাহলে এই অন নিচে চলে যাবে, tan স্কয়ার উপরে চলে আসবে। তাহলে অন যেহেতু নিচে, তাহলে অন তো দেয়া লাগে না, tan স্কয়ার থিটা। আর এপাশেও বিপরীতকরণ করবে। এখন 3 এর নিচে একটা কি আছে, অন আছে। যদি বিপরীতকরণ করি তাহলে অন বাই 3 আসবে। অর্থাৎ আমরা এখানে হরকে লব, লবকে হর করলাম। এখানে হচ্ছে যেহেতু লব আছে অন, আর হর আছে tan স্কয়ার থিটা, তাহলে অন নিচে চলে যাবে, tan উপরে চলে আসবে। আর এখানে হচ্ছে এই 3 এর নিচে কিন্তু একটা অন আছে, তাহলে অন যদি উপরে চলে যায় তাহলে 1/3 হবে। বা এখানে আমরা দেখি, এই যে tan স্কয়ার থিটা আছে, আমরা এখানে লিখলাম tan স্কয়ার থিটার জায়গায় আমরা tan থিটা লিখলাম, অর্থাৎ বর্গটা এপাশে গেলে বর্গমূল হয়ে যাবে 1/√3। অর্থাৎ এই যে স্কয়ারটা আছে, বর্গটা আছে, এপাশে গেলে বর্গমূল হয়ে যাবে, বর্গমূল হয়ে গেলে 1/√3 আসবে। বা tan থিটা ইকুয়াল টু, এই অনের বর্গমূল করলে অন হয়, আর √3 3 এর বর্গমূল করলে √3 হয়। অর্থাৎ tan থিটা ইকুয়াল টু 1/√3। আমাদের দেখাতেও বলছিল যে দেখাও যে tan থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে দেখানো হলো, শুট। অতএব tan থিটা ইকুয়াল টু 1/√3 দেখানো হলো, শুট। তাহলে আমাদের সম্পূর্ণ 30 নম্বরের অ্যান্সারটা হয় এমন। এখানে আমাদের এই হচ্ছে ক, তারপর খ নম্বর এইটুকুর পর কিন্তু খ এই, আর গ নম্বর সম্পূর্ণ এই আর এইটুকু।